তাদের টার্গেট ছিল আমার নির্বাচনের আগ পর্যন্ত আমাকে গুম করে রাখবে। আমি দায়িত্বহীন ভাষায় বলেছি, আমাকে গুম করে রেখে নির্বাচন ঠেকাতে পারবে না। জামাত যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাকে তুলে নিয়ে এসেছেন, আরেকজন প্রার্থী দিবে, তাকে তুলে নিয়ে এসেছেন, তারপরের জনকে দিবে, তাকে তুলে নিয়ে আসবেন, তারপরের জনকে দিবে। জামাত যদি সিদ্ধান্ত গ্রহণ করে শাহাদাত বরণ করে গুম করে হত্যা করে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেন না। আর যদি জামাত সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন করবে না, আমাকে কারাগারে থাকি অথবা বাহিরে থাকি, আমি নির্বাচনে অংশগ্রহণই করব না। আপনারা যদি মনে করেন আমাকে তুলে নিয়ে এসে আটকিয়ে রেখে নির্বাচন বন্ধ করবেন, পারবেন না। আমাকে কারাগারে পাঠানো হলো, নির্বাচন কারাগারের ভিতর থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম ভোট করব। যেদিন নমিনেশন কারাগারে দাখিল করার শেষ দিন, আমাকে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। আমি পদত্যাগ পত্রে প্রায় সাইন করে ফেলবো। আমাকে পদত্যাগ পত্র সাইন করার ঠিক 10 মিনিট আগে কারাগারে সাক্ষাৎ করে বলা হলো, আমরা উপজেলা নির্বাচন বর্জন করছি সারা দেশে, আপনাকেও নির্বাচন বর্জন করতে হবে। আমি 10 সেকেন্ড সময় না নিয়ে বলেছিলাম, আলহামদুলিল্লাহ, নির্বাচন আমি করব না। সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে, আমি নির্বাচন করব না। আল্লাহর মেহেরবানি থেকে কারাগার থেকে বের হয়ে এসেছি। যারা আমাকে জিম্মি করে নির্বাচন করতে চেয়েছিল দুপচাচিয়ার মাটিতে, তারা নেই ভাইরা। আল্লাহর ফয়সালা। আজকের এই মঞ্চে এমপি হব কিনা জানি না, নির্বাচিত হব কিনা জানি না। আজকে জিয়ানগরের মাটিতে আমরা এতগুলো জিয়ানগরবাসীর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারছি, রাইট? আমরা আমাদের আদর্শের কথা বলছি, আমরা আমাদের স্বপ্নের কথা বলছি। জয় পরাজয় রব্বুল আলামিনের হাতে। কিন্তু যারা আমাদেরকে জিম্মি করতে চেয়েছিল, তিনটা নির্বাচনকে জনগণকে ভোট দিতে দেয় নাই, আল্লাহর মেহেরবানিতে তারাই পায়ের নিচে মাটি পাচ্ছে না। আমরা বলেছি, আমাদের আমিরে জামাত বলেছে, আমরা ক্ষমা করে দিয়েছি। আমরাও বলি, আমরা তো ক্ষমা করেছি। ওকে, আমাদের 30-এ আজান, আমি তার আগেই শেষ করব। সম্মানিত ভাইরা, আমরা বলেছি আমরা কেবল আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছি। আজকের এই দিন কাকে নির্বাচিত করলে ভালো হবে, আপনি এতটুকু দায়িত্ব নিজের প্রতি নিজে গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভূখণ্ডের সম্মানিত নাগরিক, যদি আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হই, এই প্রত্যাশা করা উচিত নয় কেবল রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালন করবে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে এসে আমি সমর্থন চাইব। আমি চাইব মেম্বার অফ পার্লামেন্ট হয়ে বড় একটা গাড়িতে চড়তে, পার্লামেন্ট ভবনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে, আমি বিল্ডিংয়ে পার্লামেন্টের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে একটা ফ্ল্যাট পেতে, ট্যাক্স ফ্রি গাড়ি নিতে, নিজের নামে ঢাকা শহরে একটা বাড়ি করতে, সরকারের সকল সহযোগিতা আমি নিতে চাইবই। কিন্তু নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি কাকে পার্লামেন্টে পাঠিয়ে দেবেন। আপনার দুর্নীতি চুরি বন্ধ করা সম্ভব নয়। চোর চাইলে তার ঊর্ধ্বতন বসকে ফাঁকি দিয়েও চুরি করতে পারবে। কিন্তু যখন কোনদের মার্কা, শ্রমিকদের মার্কা, মুসলিমদের মার্কা, জিয়ানগরবাসীর মার্কা, নারীদের মার্কা, আমাদের এই বাজারের উপস্থিত নাগরিকদের মার্কা, আমি আপনাদের মাধ্যমে জিয়ানগরের প্রত্যেকজন নাগরিকের কাছে দাঁড়িপাল্লা মার্কাকে পৌঁছে দেওয়ার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি, বিনীত অনুরোধ করছি। আমি আজকের চমৎকার আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেলে এই আমরা ত্রয়োদশ নির্বাচনে প্রবেশ করছি। 13তম পার্লামেন্ট হবে, স্বাধীনতার পরে 13তম পার্লামেন্ট। এর আগে আপনাদের এলাকা থেকে 12 জন এমপিকে আপনারা পাঠিয়েছেন পার্লামেন্টে। হয়তো কেউ একাধিক বার ছিল, কিন্তু 12 বার আপনারা এমপি পাঠিয়েছেন। হয়তো আল্লাহ চাইলে আমি আপনাদের 13তম এমপি হয়ে আপনাদের সামনে আসব। যদি আপনারা আমাকে 13তম এমপি হিসাবে পার্লামেন্টে পাঠান, কি করতে পারবো জানি না, তবে আমি যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো, আপনাদের চোখের কোণে এক ফোঁটা অশ্রু আসবে। আমাদের সন্তান যোগ্যতার সাথে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এলাকাকে প্রতিনিধিত্ব করছে। আমি কথা দিচ্ছি, আপনি
কথা, আপনাদের সংকটের কথা, আপনাদের প্রবলেমের কথা আমি পার্লামেন্টে মাথা উঁচু করে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি কেবলমাত্র আপনাদের সমস্যাকেই ডিল করব না, আমি সম্ভাবনার দরজাগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। একজন এমপির কাজ কেবলমাত্র রাস্তা করা নয়, কেবলমাত্র বিল্ডিং, স্কুল, মাদ্রাসা, কলেজ করা নয়। এমপির কাজ হচ্ছে সেই এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই এলাকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার ব্যবস্থা করা, সেই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেই এলাকার বিজনেস পরিবেশকে নিশ্চিত করা, শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে সক্ষমতা দেয়, বিদেশি বিনিয়োগকে কিভাবে আমাদের এলাকায় নিয়ে আসা যায়। আপনাদের পাশেই গোপীনাথপুর বাজার, এই বাজারে একটা বড় কাজ করেছে আমাদের স্বপন সাহেব, প্রায় 25,000 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়ন করেছে। আমি জানতে চাই, এই মেডিকেল ইনস্টিটিউটের জায়গাটা সুন্দর নাকি আমাদের দুপচাচিয়াটা সুন্দর? আপনারা কি এই 12 সংসদে দেখেছেন এমপির পক্ষ থেকে এমন কোন স্থাপনা যেটা এক্সট্রা অর্ডিনারি, অন্য এলাকায় নেই কিন্তু আমাদের এলাকায় আছে? একটা প্রতিষ্ঠানও আছে? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে এমন কিছু করার চেষ্টা করব, দুপচাচিয়ার 3-4 হাজার মানুষের জন্য কাজের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা আমি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবকদের হাতে কাজ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ বিচারের নামে প্রহসন বন্ধ করব, মিথ্যা মামলাবাজি বন্ধ করব ইনশাআল্লাহ। পুলিশ টেন্ডারবাজি করবে, চাঁদার ভাগ নিবে, পুলিশ রাজনৈতিক শক্তির মধ্য দিয়ে ব্যবহৃত হওয়া আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। আদমদিঘিবাসী, দুপচাচিয়াবাসী, জিয়ানগরবাসী, আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন ইনশাআল্লাহ? সেই সুযোগটা আপনাদের কাছে প্রত্যাশা করে জিয়ানগরের প্রত্যেকজন নাগরিকের কাছে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন হাত জোর করে আপনাদের কাছে একবারের জন্য আমি প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।